আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আপনাদের ইচ্ছা থাকে বা একটা জিজ্ঞাসা থাকে যে এভাবে ভিডিওর মধ্যে আমরা কিভাবে একটা মানুষের ব্যাকগ্রাউন্ডে আমরা টেক্সট আনতে পারি। যেটা হচ্ছে ফটোতে খুব সহজে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে করতে পারি। কিন্তু আমরা ভিডিওতে এটা কিভাবে করতে পারি চলুন আজকে সেটি দেখে নেই। তো ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ভিডিও। যে ভিডিওতে আমরা ব্যাকগ্রাউন্ডে হচ্ছে টেক্সট আনবো। তো আমরা হচ্ছে সবার শুরুতে হচ্ছে ভিডিও আনার পরে আমরা এই ভিডিওতে কাটাকাটি করে নিব। অর্থাৎ ভিডিওর মধ্যে আমাদের যে অংশটুকু বাদ দিতে হবে বা রাখতে হবে যে অ্যা মোটামুটি কাটাকাটি আমাদের সকল কাজ প্রয়োজনীয় আমরা যেটা হচ্ছে লাগে। করে নিব ভিডিওর মধ্যে। তো ধরে নিচ্ছি কাটাকাটি আমাদের করা শেষ। এটা একটা আমি অল্প ভিডিওই নিচ্ছি। আমি বেশি বড় করে রাখছি না ভিডিওটি। তো কাটাকাটি শেষ করার পরে আপনারা ভিডিওটি রেন্ডার দিবেন। স্বাভাবিকভাবে জাস্ট একটি রেন্ডার দিয়ে দিবেন। ওকে, আমি রেন্ডার দিচ্ছি। সহজ পদ্ধতিতে রোটো ব্রাশ বা কোনো ভেজাল ছাড়াই কিভাবে আপনারা পারবেন একটি ভিডিও ফুটেজের মধ্যে মানুষের পিছনে টেক্সট আনতে, এটিই দেখানো আজকে আমাদের উদ্দেশ্য। তো ভিডিও রেন্ডার হয়ে যাওয়ার পরে আপনারা হচ্ছে ক্যাপকাট সফটওয়্যারটি ওপেন করবেন। ওকে, রেন্ডার দেওয়া ভিডিওটি আমি জাস্ট ক্যাপকাট এনে ছেড়ে দিচ্ছি। ওকে। এবার এখান থেকে আপনি এই ভিডিওটির অডিও বাদ দিয়ে দিবেন। এখান থেকে ভিডিওটি আনার পর আচ্ছা একটু বাগ হচ্ছে। ওকে, আসেন আমাদের প্রয়োজন। সামহাউ ফাইলটা ঝামেলা করতেছে। আমি নতুন করে আবার প্রজেক্ট নিচ্ছি। উম, 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 আচ্ছা, ডিস্ক স্পেস সংক্রান্ত সমস্যা হচ্ছে। ওকে, নো প্রবলেম। এবার এখান থেকে আপনারা রিমুভ বিজিএ এই ক্লিপটা সিলেক্ট রেখে এখান থেকে এটার অডিও লেয়ারটা হচ্ছে মিউট করে দিবেন। চাইলে এখান থেকে অডিও লেয়ার থেকেও আপনারা মিউট করতে পারেন। এরপর আপনার ভিডিও অপশন থেকে রিমুভ বিজি এই অপশনটা থেকে অটো রিমুভাল ক্লিক করবেন। অটো রিমুভাল ক্লিক করার পরে সে প্রসেস হবে, বেশ কিছুক্ষণ সময় লাগতে পারে। এরপর হচ্ছে একটা স্বাভাবিক একটা সবুজ রঙের ব্যাকগ্রাউন্ড সমৃদ্ধ একটা ইমেজ, একটা জেপিজি আপনারা নিয়ে আসবেন। জাস্ট সবুজ রঙের ব্যাকগ্রাউন্ড, এরকম স্টিল পিকচার। তো এই স্টিল পিকচারটি আমি এনে এখানে রাখছি আপাতত। আমার প্রসেস সম্পন্ন হলে আমি ভিডিও লেয়ারটি এই সবুজ গ্রিন যে ইমেজ এটার উপরে নিয়ে আসব। ওকে, আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ প্রসেস কিন্তু প্রায় শেষ। তো এবার আমি ভিডিও লেয়ারটি এই গ্রিন যে ব্যাকগ্রাউন্ড এটার উপরে নিয়ে আসব অ্যান্ড একদম দেখবো যে সম্পূর্ণটা ঠিক আছে কিনা। ব্যাস, এবার আমি এটা জাস্ট রেন্ডার দিয়ে দিব। এই ফাইলটিকে আমি রেন্ডার দিয়ে দিচ্ছি। তো এই রেন্ডারকৃত ফাইলটি আমরা কি করব, এই রেন্ডারকৃত ফাইলটি আমি জাস্ট আমার প্রিমিয়ার প্রোতে এই ফাইলটার উপরে নিয়ে আসব। আমি এখানে নিয়ে আসছি। ডান। এবার আল্ট্রা কি দিয়ে
এবার জাস্ট আল্ট্রা কি, ওকে, আল্ট্রা কি এখানে অ্যাপ্লাই করে আমি এখানে গ্রিন স্ক্রিনটা রিমুভ করে দিব। সো এখন কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডে কোনো টেক্সট যদি নিয়ে আসি, লাইক প্রিমিয়ার কম্পোজার থেকে আমি একটি টেক্সট নিয়ে আসার ট্রাই করি। ওকে, সো টেক্সটটা আমি একটু বোল্ড করে দিচ্ছি এবং সাইজও অনেক বড় করে দিচ্ছি। কালারটা একটু চেঞ্জ করলে ভালো দেখা যাবে। ওকে, সো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে যখন আমরা মূসক ব্যাকগ্রাউন্ডে টেক্সট কিন্তু চলে এসেছে। অর্থাৎ আপনি যা কিছু চান যে এই ব্যক্তিটির পিছনে থাকবে, আপনি সেই জিনিসগুলো হচ্ছে এই ভিডিও লেয়ারটা নিচে নিয়ে আসবেন এবং এই ভিডিও লেয়ারটা আপনি সেগুলোর উপরে রাখবেন। এখন যত উপরে রাখলে সুবিধা হয়, এখানে বিভিন্ন জিনিস, আইকন কিংবা টেক্সট আপনি অবশ্যই এই ভিডিও লেয়ারটার নিচে রাখলে সেটা হচ্ছে আপনার মনে হবে যে এই ব্যক্তিটির পিছন থেকে উঠে আসছে এরকম। সো আজকের এই টিউটোরিয়ালটি এই পর্যন্তই। থ্যাংক ইউ।